রান্না মানে একটা আর্ট, আর আর্ট কিন্তু একজন আর্টিস্ট নিজের ইচ্ছে মতো করতে পারে, যেখানে তার সম্পূর্ণ স্বাধীনতা থাকে। তাই জন্যই আজকে একটা মজাদার তন্দুরি চিকেন টিক্কার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলবো, যেটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি। অর্থাৎ আমি আমার মনের যা ইচ্ছা তাইভাবেই এটাকে তৈরি করেছি, কিন্তু খেতে বেছে অসম্ভব মজা। চলুন তবে শুরু করা যাক। তার জন্য প্রথমে আমি এখানে 2টা পিস চিকেন নিয়ে নিয়েছি, একটা বড় আর একটা ছোট। কেন আমি 2 পিস নিয়েছি আমি নিজেও জানি না। খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া হয়েছিল, আর এর মধ্যে একটা লেবুর ফালির রস দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ টিক্কা মশলা, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ তন্দুরি মশলা, দিয়ে দিলাম 1/2 চামচের মতন লবণ, 1 চামচের মতন সয়া সস, এবারে দিয়ে দিলাম 1 চামচের মতন টমেটো সস, আর সবার শেষে দিয়ে দিব একটা ডিমের কুসুম। ডিমের সাদা অংশ কিন্তু আমি ব্যবহার করছি না, আজকে ডিমের কুসুম ব্যবহার করছি, যেন এটা খেতে খুবই মজা হয়। সবসময় তো দেখা যায় আমরা সম্পূর্ণ ডিম দিয়ে এরকম চিকেন রান্না করে থাকি, তবে আজকে এই মজাদার রেসিপিটি একবার কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এবারে সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মাংসের গায়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যত ভালোভাবে মেশানো হবে খেতেও তার চেয়ে বেশি মজা হবে। আর ম্যারিনেট কিন্তু অবশ্যই করে রাখতে হবে। আমি এগুলোকে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। আপনাদের হাতে সময় থাকলে ওভারনাইটেও রেখে দিতে পারেন, তাহলে আরও মজা হয়। আধা ঘন্টা পর এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করে দিয়েছি। এবারে ময়দাগুলোকে মাংসর গায়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অতিরিক্ত ময়দা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ভালোভাবে এই ময়দাটা দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ সময় ধরে মিশিয়ে নিলেই দেখবেন একটুখানি ঘন হয়ে এসেছে। আপনাদের কার কার চিকেনের ভীষণ মজার রেসিপিগুলো পছন্দ সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আমার তো বেশ পছন্দ, আর আমি সবসময় চেষ্টা করি একটুখানি এক্সপেরিমেন্ট করতে, সেটা আমার বড্ড ভালো লাগে। আপনারা কে কে আমার রেসিপিগুলো এনজয় করেন সেটা অবশ্যই জানিয়ে যাবেন। আমার মাখানো হয়ে গিয়েছে, এবারে ভেজে নেওয়ার পালা। তার জন্য প্রথমে একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তবে তেলটা দেওয়ার আগে আমি প্যানটাকে একটুখানি গরম করে নিয়েছি, যেন তেলটা খুব জলদি গরম হয়ে যায়। এই পর্যায়ে আমি এই চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি অল্প তেল ব্যবহার করেছি, যেন খুব ভালোভাবে মশলাটা চিকেনের গায়ে লেগে যেতে পারে। এবার উপর থেকে একটুখানি মশলা দিয়ে দিচ্ছিলাম, যেহেতু এক্সট্রা ছিল। এইবারে মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখানে খুব ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে এক পাশ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আমি এখানে 3 থেকে 4 মিনিটের জন্য অপেক্ষা করেছিলাম এক পাশ হয়ে আসার জন্য। এরপর আমি এগুলোকে উল্টে পাল্টে দিব। আস্তে করে উল্টে দিবেন, আর খেয়াল রাখবেন যেন তেল ছিটে না আসে। এইবারে আমি অপর পাশটাও খুব ভালোভাবে ভেজে নিব, আর এখানে 1 থেকে 1.5 মিনিটের মতো একটুখানি ভেজে নিয়ে এই পর্যায়ে আমি তেল অ্যাড করে দিব। আপনারা খেয়াল রাখবেন যেন চুলার আঁচ অতিরিক্ত বেড়ে না যায়। মিডিয়াম টু লো ফ্লেমেই প্রথমে এটাকে কুক করে নিতে হবে, যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে আমি এখানে আরও 2 থেকে 3 টেবিল চামচের মতন তেল অ্যাড করে দিয়েছি। এবার খুব ভালোভাবে ভাজা ভাজা করে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। এরকম সোজা রেসিপি কি আমাদের নর্মালি মাথায় আসে? কেন আসে না জানি না, হুট করে মাথায় আসলো তাই বানিয়ে ফেলাম। আর এত মজা হয়েছে যে ভাবলাম আপনাদের সঙ্গে কেন না শেয়ার করা যায়। এবারে এই পাশটা হয়ে গেলে আমি আবার অপর পাশটা উল্টে দিচ্ছি। কালারটা কত সুন্দর এসেছে তাই না? স্মেলটাও এসেছিল ভীষণই মজা। আর এবারে কিছুক্ষণ সময় ধরে এগুলোকে ভেজে নিতে হবে এপাশ ওপাশ করে। ভালোভাবে ভেজে নেওয়ার এই পর্যায়ে যখন দেখবেন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, সেই পর্যায়ে আমি একটুখানি চুলাটা বাড়িয়ে দেব। আর এই তো মোটামুটি আমার রান্না হয়ে গিয়েছে। আজকাল কিন্তু গ্যাসের খুবই সমস্যা, প্রতিটি বাসার সেম প্রবলেম যে গ্যাস ঠিকমতো থাকে না। বিকল্প হিসেবে ইনভার্টেড চুলা ইউজ করে নিয়েছি। আপনাদেরও কি এরকম নাজেহাল অবস্থা যদি হয় সেটা আমার সঙ্গে শেয়ার করতে পারেন। ভালোভাবে উল্টে পাল্টে চিকেনগুলো ভেজে নিচ্ছি। আর এই তো মোটামুটি কিন্তু আমার চিকেন ভাজা হয়ে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে আমি এগুলোকে নামিয়ে দিব। খুব মজার এই চিকেনটা এই যে সেদ্ধ হয়ে এসেছে, এবারে এটাকে নামিয়ে নেওয়ার পালা। আমি চুলাটা বন্ধ করে দেওয়ার পরও চুলার মধ্যে 1 থেকে 1.5 মিনিটের জন্য এটাকে রেখে দিয়েছিলাম। এই তো তৈরি হয়ে গেল আজকের মজাদার তন্দুরি চিকেন টিক্কা। সাথে 2টা পরোটা নিয়ে নিয়েছিলাম। পরোটার সঙ্গে খেতে লেগেছিল ভীষণই মজা। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি আপনারা সবাই এটাকে পছন্দ করবেন।